মাছের ঝোলকে বলা যেতেই পারে মাছে ভাতে বাঙালির কমফোর্ট ফুড। আর আজকের মাছের ঝোলটা আমার অত্যন্ত পছন্দের। মা খুব সহজেই এই মাছের ঝোল কিভাবে তৈরি করে আজকে সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই তার জন্য সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নিন। আমরা সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিয়ে মাছের টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। রুই মাছ, কাতলা মাছ, যে মাছ পছন্দের সেটাই ভেজে নিন। তারপর 3টে কাঁচা লঙ্কা, জলে ভিজিয়ে রাখা সামান্য কটা কারি পাতা আর 1/4 টিস্পুন কালো জিরে একসাথে বেটে নিন। মিহি বাটা না হলেও চলবে। মাছ ভাজার তেলটাই সামান্য কড়াইতে নিয়ে তাতে ফোড়নে দিয়ে দিন 2টো কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে আর কয়েকটা গোটা কারি পাতা। 2 মিনিট সময়ের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়ন থেকে আগে সুন্দর গন্ধ ছাড়ার অপেক্ষা করুন। তারপর দিয়ে দিন কারি পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে যেটা বেটে রেখেছিলেন সেইটা। অ্যাড করে দিন 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। স্বাদ মতো নুন অ্যাড করবেন। আমরা এখানে মোটামুটি 3/4 টিস্পুন মতো নুন অ্যাড করেছি। দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। তারপর যখন সমস্ত বাটাটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন প্রয়োজন মতো জল অ্যাড করে দিন। জল যখন ফুটে উঠবে তার আগে আমরা একটুখানি সমস্ত স্বাদ ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনিও ব্যবহার করেছি। পুরো রান্নাটা যখন ফুটে উঠবে তখন অ্যাড করে দিন ভেজে রাখা মাছের টুকরোগুলো। তারপর লিড কভার করে মোটামুটি 10 থেকে 12 মিনিট রান্নাটা হতে দিন। 10-12 মিনিট পর দেখবেন মাছের ঝোল সম্পূর্ণভাবে তৈরি সার্ভ করার জন্য। খুবই সহজ সাধারণ আজকের এই রান্নার রেসিপি, তবে কারি পাতার গন্ধটা এই রান্নাকে একটা আলাদাই মাত্রা এনে দেয়। গরমকাল থাকতে থাকতে এই সাধারণ মাছের ঝোল অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি। গরমে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এনজয়।